সোনামানিকেরা একটু কান দিয়ে শোনো। এবার যেন নবী আলোচনা করতে আরম্ভ করলেন। আবার একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে ছোট্ট আমল শিখিয়ে দিন। ছোট্ট আমল শিখিয়ে দিন, যেন ওই আমলটা করে করে আমি জান্নাতে যেতে পারি। বন্ধুরে আমার, সোনামানিকেরা, ও আমার মা বোনেরা, একটু কান দিয়ে শোনো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে একজন সাহাবা দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যাওয়ার পরে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে ছোট্ট আমল শিখিয়ে দিন, যেন ওই আমলটা করে করে আমি জান্নাতে যেতে পারি। আমার বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবী, নূরের নবীজি সে সাহাবাকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবা, তুমি শুনো, তুমি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে একদিনও তুমি মিথ্যে কথা বলবে না, তুমি জান্নাতি হয়ে যাবে। সাহাবা হুজুর যেন মসজিদে নববী থেকে বের হয়ে যেন রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলেন। দয়ার নবী সাহাবা আব্দুল্লাহ যেন বাড়িতে পৌঁছে গেলেন। বাড়িতে নবীর সঙ্গে দিদার করার জন্য, নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য আবার যেন রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলেন। যেমনি বাবা হাঁটতে আরম্ভ করেছেন, এইদিকে হযরতে বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানানো হয়েছে। বেলাল যেন মসজিদে নববী শরীফে আযান দিতে আরম্ভ করেছে। সাহাবা হুজুর ওই জায়গাতে দাঁড়িয়ে গেলেন, থমকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে মনে মনে ভাবতে আছে, আমি আযানের উত্তরটা দেব কি দেব না, আমার নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবী আমাকে যদি জিজ্ঞাসা করে, ও আমার সাহাবা আব্দুল্লাহ, তুমি কি আযানের উত্তরটা দিয়ে এসেছো? আমি যদি বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আযানের উত্তরটা দিয়ে এসেছি, আর এখন যদি আমি আযানের উত্তরটা না দিই, তবে নবীকে মিথ্যে কথা বলা হবে। আর আমি যদি নবীকে মিথ্যে কথা বলি, কখনো জান্নাতি হতে পারবো না। একটু জোরে বলে। ও আমার মা বোনেরা, একটু কান দিয়ে শুনো। ও আমার আব্বা জীবন ভাইরা, একটু কান দিয়ে শুনেন। ও সাহাবা জানো ওই জায়গাতে দাঁড়িয়ে ও সাহাবা জানো আযানের উত্তরটা দিয়ে দিলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার আব্বা জীবন ভাইরা, ও আমার মা বোনেরা, একটু কান দিয়ে শুনো। এবার যেন মসজিদে নববী শরীফে নামাজ হবে। সাহাবা হুজুর মনে মনে ভাবতে আছেন, আমি নামাজ পড়বো কি পড়বো না। আমার নবী, বিশ্ব নবী আমাকে যদি জিজ্ঞাসা করে, ও আমার সাহাবা আব্দুল্লাহ, তুমি কি নামাজ পড়ে এসেছো? আমি যদি বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নামাজ পড়ে এসেছি, আর এখন যদি নামাজ না পড়ি, নবীকে মিথ্যে কথা বলা হবে। আর আমি যদি নবীকে মিথ্যে কথা বলি, কখনো জান্নাতি হতে পারবো না। ও সাহাবা আব্দুল্লাহ নবীর পেছনে দাঁড়িয়ে মসজিদে নববী শরীফে যেন নামাজ আদায় করে নিলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আব্বা জীবন ভাইরা, ও আমার মা বোনেরা, একটু কান দিয়ে শুনো। আজকে পৃথিবীর জমিনে আমরা বলি নবীকে মহব্বত করি, কিন্তু নামাজ পড়ি না কি? একটু জোরে বলেন না, পড়ি না। ও আমার আব্বা জীবন ভাইরা, পৃথিবীর জমিনে নবীকে মহব্বত করতে গেলে সর্বপ্রথমে নামাজ পড়তে হবে। পৃথিবীর জমিনে নবীকে মহব্বত করতে হলে দরুদ পড়তে হবে। ও আমার আব্বা জীবন ভাইরা, নামাজ পড়ি ঠিকই, কিন্তু মসজিদ থেকে বাইরে এসে আবার মিথ্যা কথা বলি। এই গ্রামের মানুষ ভালো, মিথ্যে বলেন না নাকি? বন্ধুরে আমার, সোনামানিকেরা, সে সাহাবা আব্দুল্লাহ মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে নবীর পেছনে নামাজ আদায় করে নিলেন। একটু জোরে বলেন। নামাজ পড়লেন। সামনে রমজান মাস নাকি? সে সাহাবা, এবার রমজান মাসের টাইম এসেছে। সাহাবা মনে মনে ভাবতে আছে, আমি রোজা রাখবো কি রাখবো না। বন্ধুরে আমার আব্বা জীবন ভাইরা, একটু কান দিয়ে শুনো। সে সাহাবা মনে মনে ভাবতে আছে, আমি রোজা রাখবো কি রাখবো না। বন্ধুরে আমার আব্বা জীবন ভাইরাও, আমার মা বোনেরা, একটু কান দিয়ে শোনো। সাহাবা হুজুর যেন মনে মনে ভাবতে আছে, রোজা রাখবো কি রাখবো না। আমার নবী যদি আমাকে জিজ্ঞাসা করে, ও আমার সাহাবা আব্দুল্লাহ, তুমি কি রোজা রেখেছো? আমি যদি বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রোজা রেখেছি,
আর এখন যদি রোজাখানা না আদায় করি তবে নবীকে মিথ্যে কথা বলা হবে। ও সাহাবা আব্দুল্লাহ যেন রোজা রাখতে আরম্ভ করলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার মা বোনেরা একটু কান দিয়ে শুনো, সে সাহাবা আব্দুল্লাহ যেন রোজা রাখতে আরম্ভ করলেন, রোজা রাখতে আরম্ভ করলেন। একটি নয়, দুটি নয়, তিনটি রোজা রাখা হয়েছে। সাহাবা হুজুরের পেটে যেন যন্ত্রণা করতে আরম্ভ করেছে, সাহাবা হুজুর যেন যন্ত্রণায় ছটফট ছটফট করতে আরম্ভ করেছে। সাহাবা হুজুর আব্দুল্লাহ নিজের স্ত্রীকে ডাক দিয়ে বলতে আছেন, ও আমার স্ত্রী, যাও যাও যাও, নবী মুস্তাফার সম্মুখে চলে যাও, নবী মুস্তাফার সম্মুখে গিয়ে বলো আপনার সাহাবা আব্দুল্লাহ আজকে রোজাখানা আদায় করতে পারে না, আপনি কোনো একটি উপায় বের করে দেন। ও আমার আব্বা জীবন ভাইরা, ও আমার মা বোনেরা একটু কান দিয়ে শুনো। সাহাবা হুজুরের স্ত্রী যেন রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলেন। হাঁটতে 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 নবী মুস্তাফার সম্মুখে পৌঁছে গেলেন। নবীকে যেন ডাক দিয়ে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবা আব্দুল্লাহ আজকে রোজাখানা আদায় করতে পারে না। আপনার সাহাবা আব্দুল্লাহর যেন পেটে যন্ত্রণা উঠে গেছে, আপনার সাহাবা আব্দুল্লাহ যন্ত্রণায় ছটফট ছটফট করতে আরম্ভ করেছে। নবীর সম্মুখে যেন সাহাবা হুজুরের স্ত্রী সমস্ত কথা খুলে বললেন। ও আমার আব্বা জীবন ভাইরা একটু কান দিয়ে শুনো, ও আমার মা বোনেরা একটু কান দিয়ে শুনেন। আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের সম্মুখে সমস্ত কথা সাহাবার স্ত্রী খুলে বললেন। নবী জানো সে সাহাবার স্ত্রীকে ডাক দিয়ে বলতে আছে, আমার সাহাবা আব্দুল্লাহ এই দিনে যদি রোজা করে মারা যায়, এই দিনে যদি রোজা করে মারা যায়, আমার সাহাবা আব্দুল্লাহর আল্লাহর সঙ্গে দিদার হয়ে যাবে। একটু জোরে বলেন, আল্লাহর সঙ্গে দিদার হয়ে যাবে। বন্ধুরে আমার সোনা মানিকেরা, আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী নূরের নবীজি আরো ডাক দিয়ে বলতে আছেন, আমার সাহাবা হুজুর আব্দুল্লাহর স্ত্রীকে ডাক দিয়ে বলতে আছে, আমার সাহাবা আব্দুল্লাহ যদি এই দিনে রোজাখানা না করতে পারে, শাওয়াল মাসে রোজাখানা কাজা আদায় করতে হবে। আরো জানো সে সাহাবার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবা আব্দুল্লাহ এই দিনে যদি রোজা করে মারা যায়, আমি নবী আমার সাহাবা আব্দুল্লাহর জানাজাখানা এবং দাফন কাপড় আমি নবী নিজেই করাবো। একটু জোরে বলি, নবী আমার নিজেই করাবেন। সাহাবা হুজুরের স্ত্রী যেন রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলেন। হাঁটতে হাঁটতে নবী মুস্তাফার সাহাবা হযরতে আব্দুল্লাহর বাড়ির সম্মুখে পৌঁছে গেলেন, নিজের বাড়িতে পৌঁছে গেলেন। সাহাবা হুজুর ডাক দিয়ে বলতে আছেন, ও আমার স্ত্রী, তুমি বলো নবী কি উপায় বের করে দিয়েছে, আমাকে একটু বলো বলো। সাহাবা হুজুরের স্ত্রী বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী তিনটি উপায় বের করে দিয়েছে। কয়টি বললাম? এদিকের মানুষ শুনতে পায় না নাকি? কয়টি? জোরে বলেন, কয়টি? তিনটি। তিনটা উপায় বের করে দিয়েছে। আপনি যদি এই দিনে রোজা করে মারা যান, আপনার সঙ্গে আল্লাহর দিদার হয়ে যাবে। আপনি যদি এই দিনে রোজাখানা কাজা করে ফেলেন, শাওয়াল মাসে রোজাখানা কাজা আদায় করতে হবে। আর কি উপায় দিয়েছে? নবী বলেছেন, এই দিনে তুমি যদি রোজা করে মারা যাও, তোমার দাফন কাফন এবং জানাজাখানা আমার নবী বিশ্ব নবী নিজেই পড়াবেন। একটু জোরে বলেন। যেমনি বাবা নবী মুস্তাফার সাহাবা আব্দুল্লাহর কানে যখন এই কথা পৌঁছে গেলেন যে নবী জানাজাখানা এবং দাফন কাফন নিজেই করাবেন, সঙ্গে সঙ্গে সাহাবা হুজুর আব্দুল্লাহ কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ইন্তেকাল করলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ সাহাবা জানতেন, আমার নবী যদি আমার জানাজাখানা পড়িয়ে দেয়, আমি হব জান্নাতি। একটু জোরে বলেন, আমি হব জান্নাতি। সাহাবা হুজুর ইন্তেকাল করলেন। নবী মুস্তাফার সম্মুখে খবর পৌঁছে গেলেন নবী মুস্তাফার কাছে। নবী যেন সে সাহাবা হুজুরের বাড়িতে যেন উপস্থিত হলেন, নিজেই গোসল করিয়ে দিলেন, নিজেই কাফন পরিয়ে দিলেন এবং নবী আমার নিজেই জানাজাখানা পরিয়ে দিলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী
নিজেই দাফন কাফন নিজেই করে দিলেন। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। সোনার মদিনা অনেক দূরে, যাদের টাকা আছে তারা যায়, যাদের টাকা নাই আমরা যেতে পারি না, কিন্তু মনের ভিতরে আশা আছে যাব, নাকি? একটু জোরে বলবেন না? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। একটু জোরে বলেন, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। একটু জোরে পড়েন, কিন্তু মদিনাওয়ালা। একটু জোরে পড়েন, আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, অন্তর জুড়ে মদিনা আছে রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব।